আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে আমার দেশের ক্রিকেটের যে একটা অবস্থা, সেটা দেখে আসলে চুপ থাকতে পারলাম না। ক্রিকেট নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। গত 1.5 থেকে 2 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট টিমের যা তা অবস্থা। আমরা 2 বছর আগেও কিন্তু ওডিআইতে বিশেষ করে বিশ্বের যে কোনো ক্রিকেট দলকে হারানোর সক্ষমতা ছিল আমাদের, কিন্তু গত 1.5 থেকে 2 বছর আমরা ওই সক্ষমতাটা হারিয়ে ফেলেছি। এইটার জন্য আমি মনে করি আমার দেশের ক্রিকেট সিস্টেমটাই দায়ী, বিশেষ করে যারা নির্বাচক, ক্রিকেটের নীতি নির্ধারক। কারণ আমার কাছে মনে হচ্ছে, শুধু আমার কাছে একা না, যারা ক্রিকেট নিয়ে গবেষণা করে, যারা ক্রিকেট নিয়ে আছে, সাংবাদিক, ক্রিকেট বিশ্লেষক, সবারই একই কথা, আমারও আসলে সেম কথা। সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে কাকে দলে নিচ্ছি, এমন প্লেয়ারকে আমি দলে নিচ্ছি, এমন প্লেয়ারকে বাদ দিচ্ছি, যার ফর্ম নাই তাকে বাদ দিচ্ছি, যাকে আগে ফর্ম না থাকার কারণে বাদ দিয়েছি, সে কোথাও পারফরমেন্স না করেই সে আবারও দলে ঢুকলো। কিন্তু যেই ছেলেটা 1-1.5 বছর 2 বছর ধরে ডোমেস্টিক ক্রিকেট ভালো খেলতেছে, ঢাকা প্রিমিয়ার লিগ ভালো খেলতেছে, বিপিএল ভালো খেলতেছে, তাদেরকে নিচ্ছি না? হ্যাঁ, তাদের মধ্যে অনেককে নিচ্ছি না, অনেককে নিচ্ছি। এখন আমি ঢাকা প্রিমিয়ার লিগ থেকে কেউ পারফরমেন্স করার কারণে তাকে আমি দলে নিলাম, কাউকে নিলাম না। কারো বেলায় আমি বললাম সে এটা তো ঢাকা প্রিমিয়ার লিগ, এটা তো আর আন্তর্জাতিক মান না। আবার কাউকে ওখানকার পারফরমেন্সের জন্যই দলে নিলাম। এইটার আসলে যুক্তি ব্যাখ্যা আমার মনে হয় না আমার দেশের বর্তমান যেই সিলেকশন প্যানেল আছে তারা এটার ব্যাখ্যা কখনোই দিতে পারবে না, ইম্পসিবল। তো আপনি দেখেন গত 1.5 থেকে 2 বছর ধরে এনামুল হক বিজয়, নাইম শেখ, নূর হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির রাব্বি, তারা কিন্তু খুবই ভালো খেলতেছে। সাইফুদ্দিনও লাস্ট যেখানেই সুযোগ পাইছে ভালো খেলার ট্রাই করছে। সাইফুদ্দিনের মতো একটা প্লেয়ার যেখানে বাংলাদেশ, সাকিব আল হাসান এখন নাই। আমাদের এখন ফেজ অলরাউন্ডার হোক, স্প্রিং অলরাউন্ডার হোক, আমাদের কিন্তু অলরাউন্ডার প্রয়োজন। সাকিব থাকা মানেই একজন বলার, একজন ব্যাটসম্যান, সেই দুইটা ম্যান। এখন যেহেতু সাকিবের কাছাকাছি কেউ নাই, তাহলে কি আমরা কিন্তু মিনিমাম মেহেদী হাসান মিরাজ আমাদের আছে, আরেকটা আরও দুইটা অলরাউন্ডার আমরা রাখতে পারি। মোসাদ্দেকও শেষ কিছু ম্যাচে বা কিছু জায়গায় খুবই ভালো পারফরমেন্স করছে, এবং কি আমার মনে হচ্ছে এই মুহূর্তে মোসাদ্দেক বাংলাদেশের 3 ফরম্যাটেই তাকে খুবই প্রয়োজন। তার যেমন বোলিং দক্ষতা, তেমন ব্যাটিং দক্ষতা, ভালো ফিল্ডার, হ্যাঁ, এবং কি অভিজ্ঞতাটাও তার আছে। আপনি দেখেন সে কিন্তু প্রথমেই যখন টেস্ট দলে আসার আগে সে কিন্তু বিভিন্ন বাংলাদেশের যেই 4 দিনের 5 দিনের যে ম্যাচগুলি হয়, ওখানে কিন্তু সে তার 200 ঊর্ধ্বে 2টা ইনিংস আছে আমার যতটুকু মনে আছে। তো এইভাবে আসলে তাদেরকে আমরা আসলে ওইভাবে ঘুরতে পারি না। আমরা বলি কি, ওরা তো ঢাকা প্রিমিয়ার লিগে পারফরমেন্স করছে, এটা তো ইন্টারন্যাশনাল জাতীয় পর্যায়ের ক্রিকেট না, তারা জাতীয় দলে গেলে কি করবে না করবে। তো এই সন্দেহটা যদি থাকে, আমাদের বাংলাদেশের এই মুহূর্তে জাতীয় দলে যে কারেন্ট প্লেয়ার যারা একাদশে খেলবে ফিক্সড, আপনি তাদের বিরুদ্ধে বর্তমান বাংলাদেশের যে এই দলটা আছে নিউজিল্যান্ডের এই দলের বিরুদ্ধে খেলতেছে, আমার তো মনে হচ্ছে এখানে 2-3 জন জাতীয় দলের প্লেয়ার আছে, এদেরকে নিয়ে যান, আরও 2-3 জনকে নিয়ে আসেন যারা এই দলে নাই কিন্তু পারফরমেন্স করতেছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাথে যদি এরা টেস্ট, ওডিআই এবং T20 3টা সিরিজ থাকে, আমার মনে হয় যে এই দল বাংলাদেশ জাতীয় দলের সাথে ব্যাটিং পারফরমেন্সে অন্তত পক্ষে জাতীয় দল থেকে ভালো পারফরমেন্স করবে, এইটা আমার আত্মবিশ্বাস। আমি যারা ক্রিকেট নীতি নির্ধারক আছেন তাদেরকে বলবো, আপনারা যদি মনে করেন এই প্লেয়ারগুলি, বিশেষ করে এই বর্তমান এই দলের যে প্লেয়ারগুলি নিউজিল্যান্ডের সাথে খেলতেছে,
আমি চ্যালেঞ্জ করলাম আপনারা তাদেরকে টেস্ট করার জন্য বাংলাদেশ বর্তমান জাতীয় দলের সাথে একটা সিরিজ রাখেন, ওডিআই হোক বা টেস্ট হোক বা টি-20 হোক, একটা সিরিজ রাখেন। ওই সিরিজটাই বাংলাদেশ জাতীয় দল এই দলের সাথে, বর্তমান এই দলের সাথে পাত্তাও পাবে না। এটাই আমার সর্বশেষ কথা। যাচাই করার সুযোগ আছে, আমরা যাচাই করি না। তো আমরা চাই বাংলাদেশ ক্রিকেট ভালো থাকুক। দিন শেষে হারলে আমরা হয়তো ক্রিকেটকে গালিগালাজ করি, জিতলে আবার ভালোবাসি। একটা মনের ক্ষোভ থেকে আমরা হয়তো বা বিভিন্ন কথা বলি। আসলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, ভালোবাসতে চাই। তারা ভালো পারফরমেন্স করুক, এটাই আমরা চাই। যোগ্যরা দলে জায়গা পাক, কারেন্ট ফর্ম যাদের ভালো। আমি এখন ভালো খেলতেছি, 2 বছর পর আমি ভালো খেলবো, এটার কোনো ইয়ে নেই। তো আমি চাই যে যারা কারেন্ট ফর্ম ভালো তারাই যেন জাতীয় দলে থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।